তবে যাওয়ার সময় রাসূল পরিবারের এক একজনকে সাথে করে নিয়ে যাবেন। ওদের টার্গেট শুধু আমি। আমাকে তারা হত্যা করতে পারলে আওলাদ রসুলের আর কাউকে হত্যা করা তাদের ইচ্ছা না। আপনাদেরকে আমি ছুটি দিয়ে দিলাম, রাসূল পরিবারের এক একজনকে সঙ্গে নিয়ে আপনারা যে যার মতে পারেন আপনারা চলে যান। আপনাদের বিপক্ষে কোনো অভিযোগ আমার থাকবে না এবং আপনাদের বিপক্ষে আমার কোনো প্রতিবাদ নাই। আপনারা এইভাবে রাতের অন্ধকারে ওরা বুঝার আগে দেখার আগে আপনারা বেরিয়ে যান। সঙ্গী সাথীগণ বললেন, আমরা আমাদের ইমামকে শত্রুর হাতে সোপর্দ করে দিয়ে যদি এখন চলে যাই, মৃত্যুর পরে আপনার নানাজানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। তখন আমাদেরকে যদি তিনি জিজ্ঞাসা করেন, আমার কলিজার টুকরা হোসেনকে তোমরা কার কাছে রেখে চলে এসেছিলে, আমরা কি উত্তর দেব? আমাদের কোনো উত্তর নাই। কাজে আমরা আপনাকে ছেড়ে যাব না, আমরা সকলেই আপনার সঙ্গে থাকবো। আপনার যে পরিণতি হয় আমাদেরও সেটাই হবে। বাস 10 তারিখ সকালবেলা হুসাইন আলাইহিস সালাম এজিদি বাহিনীর ভিতরে যায় ঢুকে গেলেন। তাদেরকে বলতে থাকলেন যে তোমরা দেখো তো, এই পৃথিবীর মধ্যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তোমাদের ধর্মীয় গুরু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আমাকে ছাড়া আরো কোনো নাতি তোমরা পৃথিবীর কোথাও খুঁজে পাবেন? প্রশ্ন করলেন এবং উত্তর তিনি নিজেই দিয়ে দিলেন, আল্লাহর কসম, আমাকে ছাড়া আল্লাহ রাসূল পাকের আর কোনো নাতি তোমরা পাবে না। তোমরা জানো, ইতিহাস সাক্ষী, এখন থেকে 4000 বছর আগে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। মুসা আলাইহিস সালামের কদমের চিহ্নকে ইহুদিগণ এখনো পর্যন্ত যে সম্মান করে, একটা পাথরের মধ্যে আল্লাহ রসুল হযরত মুসা আলাইহিস সালামের পায়ের একটা চিহ্ন মাত্র, আর কিছু না। আর তোমরা কেমন মুসলিম হলে তোমাদের ধর্মীয় গুরু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ঔরসজাত সন্তান নাতি এখনো তোমাদের সামনে উপস্থিত, আর তোমরা তাকে হত্যা করতে চাও কেন? আমাকে হত্যা করার পর তোমরা এই পৃথিবীর মধ্যে আল্লাহ রসুল পাকের আরো কোনো নাতিকে দেখতে পাবে? এইভাবে যখন তিনি জিজ্ঞেস করতে থাকলেন, সমস্ত ইরাকিগণ বলল, তারা কোনো উত্তর দিল না, একদম চুপ থাকলো। এক এজিদি বলল, আপনি এখানে কেন এসেছেন জানতে চাইলো তার কাছে। তিনি বললেন, তখনই তার ব্যাগ থেকে চিঠিগুলো বের করে এখানে ঢেলে দিলেন, দেখো এই লোকগুলো, এই চিঠিগুলো তোমাদের, তোমরাই আমাকে জিয়াফত করে এখানে এনেছো তোমাদের দেশে থাকার জন্য। আর জিয়াফত করে এনে তোমরা এখন আমার রক্তের পিপাসু হয়ে গেলে। এরা উত্তর দিল যে চিঠি আমরা দেই নাই। তখন তিনি কিছু কিছু লোকের নাম ধরে ধরে বলতে থাকলেন যে অমুক এখানে আসো না, সে এই দলের মধ্যেই, এজিদিদের মধ্যেই সে নিহিত, এজিদের মধ্যে সে উপস্থিত। তার নাম ধরে ডাক দিলেন, এমন 10-12 জনের নাম নিয়ে ডাক দিলেন যে তোমাদের হাতের লেখা চিঠি, এই দেখো এই চিঠিগুলো তোমাদের হাতের লেখা। তখন আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইমাম হুসাইন বললেন। যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, তাদের উদ্ধৃতি দিয়ে তিনি বললেন যে আমি আওলাদে রসুল, আমি জান্নাতি সমস্ত যুবকদের সর্দার। আমার এই কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, তোমাদের এলাকায় বসবাস করেন। যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহু মুরব্বী মানুষ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তোমরা তাদের কাছে জিজ্ঞেস করো তারা এই হাদিস সম্পর্কে কি বলেন। তারা একবারে চুপ হয়ে গেল, কোনো এজিদি একটা উত্তর দিল না। তাদের কথাবার্তা শুনে হুর ইবনে ইয়াজিদ তামিমি তিনি আস্তে আস্তে করে ঘোড়া চালাইতে আরো 10 জন সঙ্গী সাথে নিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের কদমের কাছে চলে গেলেন। যাই তিনি বলতেছেন, হে আওলাদে রসুল, আমি ওই পাপিষ্ঠ ব্যক্তি যে লোক সর্বপ্রথম আপনাকে এই কারবালার জমিনে আসার জন্য বাধ্য করেছিল। আমি সেই পাপিষ্ঠ, আমি সেই জালিম। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার জাতির লোকগণ এত বড় হতভাগা, এটা আমার জানা ছিল না। আমি এখন দেখতেছি আমার সামনে রাস্তা দুটি। কয়টা? দুইটা। একটা জায়গার নাম জান্নাত আর একটা জায়গার নাম জাহান্নাম। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, হে আওলাদে রসুল, আমি জাহান্নামে যাব না, আমি জান্নাতে যেতে চাই। আমি আপনার কদমে আমার মস্তক অবনত করে দিলাম। আল্লাহ তাআলার কাছে আমি তওবা করতেছি, আল্লাহ তাআলাকে আমার তওবা কবুল করবেন। ইমাম হুসেন বললেন যে ভাই তোমার নাম কি? তিনি বললেন আমার নাম হুর। হুসাইন আলাইহিস সালাম বললেন, তোমার মা তোমার নাম রেখেছেন হুর। হুর অর্থ স্বাধীন। তুমি আজকে তোমার এই তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী এবং পৃথিবীর বাইরে বরজখের মধ্যেও তোমাকে আল্লাহ স্বাধীনতা দান করবেন। রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করেছেন। হুর ইবনে ইয়াজিদ তামিমি রাদিয়াল্লাহু আনহু আরো 10 জন লোক সঙ্গে নিয়ে ইমাম হুসেন আলাইহিস সালামের পক্ষ অবলম্বন করার পর ইমাম হুসেনের কাছে চলে গেলেন। ইমাম হুসেন বললেন, তুমি ঘোড়া থেকে নামো। তিনি উত্তর দিলেন, আমি ঘোড়া থেকে এজিদিদেরকে খতম না করে আমি ঘোড়া থেকে নামবো না, আপনার কাছে আমি আসবো না, আমাকে অনুমতি দান করুন। এবার ইমাম হুসেন আলাইহিস সালাম অনুমতি দিলেন, ঠিক আছে তোমার যা ইচ্ছা তা করো। এবার হুর বিন ইয়াজিদ তামিমি দাঁড়াইয়া বলতে থাকলেন, হে কুফাবাসীগণ, ইরাকি লোকগণ, তোমরা কার উম্মত? আর যার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে এসেছো তিনি কে? এই ইমাম হুসাইনের নানার শাফায়াত ব্যতীত তোমরা কি কেউ জান্নাতে যেতে পারবে?
যদি তোমরা মনে করো হুসাইনের নানার শফাতের দরকার হবে, তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে আমি অনুরোধ করছি, হুসাইনের পক্ষকে তোমরা সমর্থন করো, ইয়াজিদ এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে তোমরা ফিরে এসো। তোমরা কি ইয়াজিদ এবং ইবনে জিয়াদকে খুশি করার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল পাককে বেজার করে এখানে হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছো? আল্লাহর কসম তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, হুসাইনের নানা শফাত তোমরা পাবে না। তোমাদেরকে অনুরোধ করছি তোমরা এই হুসাইনের বিপক্ষ অবলম্বন আর করবে না, এজিদের পক্ষ তোমরা ছেড়ে দাও। এই কথা বলার পর তাদের মধ্য থেকে একজনে এক তীর নিক্ষেপ করলো, যুদ্ধের সূচনা শুরু হয়ে গেল। বাস এখান থেকে 10 তারিখ সকালবেলার যুদ্ধ আরম্ভ হয়ে গেল, বিকাল আসরের নামাজ পর্যন্ত যুদ্ধ চললো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন কথাগুলো পরবর্তী শুক্রবার দিন বলার চেষ্টা করব। নামাজের সময় কাছাকাছি হয়ে গিয়েছে। এখন যারা তোমরা তাদেরকে মরা বলবে না এবং তারা জিন্দা, তোমরা সেটা আন্দাজ করতে পারো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এটা সেই মুহররম মাস, যেই মাসের মধ্যে আওলাদে রসুল ইমাম হুসাইন আলাইহিস সালাম নির্মমভাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উম্মতগণের হাতে শাহাদত বরণ করেছিলেন। এটা সেই মাস যখন 60 হিজরির দিকে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তার সন্তান ইয়াজিদ ক্ষমতায় বসলো। আর এই ক্ষমতায় বসেই সে ঘোষণা করলো, মদিনা শরীফের গভর্নরের কাছে খবর পাঠাইল যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ইমাম হুসাইন এবং আব্দুর রহমান ইবনে আবু বকর, এই সমস্ত লোকদেরকে তুমি তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করো এজিদের নামে। তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের বিষয়টা গোপন ছিল, জাহির করে নাই। মদিনার গভর্নরের কাছে এই সংবাদ পাঠানোর পর মদিনার গভর্নর একদিন সেই ইমাম হুসাইন, ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে উমর, এই সমস্ত লোকদেরকে তলব করলেন। তাদেরকে তলব করার পরে তারা তিনজন একটা পরামর্শ করলেন, যে সময়ে আমাদেরকে আমির আহ্বান করেছেন এই সময়ে তো আমির কাহাকেও সাক্ষাৎ দেন না, এমন সময়ের মধ্যে আমাদেরকে ডাকার মানে কি হইতে পারে? ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হয়তোবা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেছে। আন্দাজ করে বললেন তারা, ইজিদের বায়াতের ব্যাপারে হয়তোবা তারা গভর্নর আমাদেরকে তলব করতে পারেন। এই কথা তারা পরামর্শ করে গভর্নরের দাওয়াত অনুযায়ী তারা মদিনার শরীফ গভর্নর হাউসে উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পর তাদের কাছে জানায় দিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের খবর। তারা এই খবর শুনলেন, সমবেদনা জ্ঞাপন করলেন। এখন তাদের বায়াতের বিষয়ে আলোচনা শুরু হলো। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, এই ব্যাপারে আমি আমার পরিবারের সঙ্গে পরামর্শ করে নেই, আরও বড় বড় সাহাবীগণ আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে নেই, এরপর আমার বিষয়টা আমি জানাবো। ইবনে জুবায়ের, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তারাও ঠিক ওই একই ধরনের কথা বললেন, ঠিক আছে, বড় বড় সাহাবীরা যদি বায়াত গ্রহণ করেন তাহলে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই, আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গে আছি। গভর্নর তাদের উপর আর কোনো প্রকারের চাপ করলেন না। এদিকে ইয়াজিদ খবর পাঠায় দিল সেই গভর্নরের কাছে, তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করো, যদি তারা বায়াত গ্রহণ করে তাহলে তো ভালো কথা, আর যদি বায়াত না করে তাহলে এদেরকে হত্যা করে দাও। এমন জঘন্য সংবাদ ইয়াজিদ যখন গভর্নরের কাছে পাঠাইল, তারা ইবনে ওমর, ইবনে জুবায়ের, ইমাম হুসাইন আলাইহিস সালাম তারা গভর্নর হাউস থেকে বেরিয়ে গেলেন এবং তারা একটা পরামর্শ করলেন যে এখন কি করা যায়। তারা তখন পরামর্শ করলেন যে আমরা এই এলাকা ছেড়ে চলে যাব, তার ইয়াজিদের বায়াত করা যাবে না, কাজে আমরা এই এলাকায় থাকবো না, এই এলাকা ছেড়ে চলে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই সিদ্ধান্ত নিলেন, তিনিও মদিনা শরীফ ছেড়ে চলে যাবেন। তারা দুইজন ইমাম হুসাইন আলাইহিস সালামের পূর্বেই মদিনা শরীফ, মক্কা শরীফ পৌঁছে গিয়েছিলেন। এদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের খবর যখন সারা দেশব্যাপী প্রচার হয়ে গেল, ইরাকি লোকেরা
ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে পত্র লিখতে থাকলো, এখন খেলাফতের মুসনদ শূন্য, আপনি আসেন, আমরা আপনার হাতে বায়াত করব এবং আপনাকে আমরা খলিফা হিসাবে মুসলিম জাহানের জন্য নির্বাচিত করব। এই বলে তারা অনবরত ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে চিঠি লিখতে থাকলো। চিঠির মধ্যে তারা এমন চিঠিও লিখছে যে আপনি আমাদের এখানে চলে আসুন, আমরা আপনার কাছে বায়াত করব, যদি না আসেন তাহলে আপনি আমাদেরকে জালিমের হাতে সুপুর্দ করলেন, আমরা বাধ্য হইয়া জালিমের কাছে বায়াত করতে হবে, আর হাসরের ময়দানে আমরা আপনার বিরুদ্ধে বক্তব্য পেশ করতে পারবো এই মর্মে যে আমরা হুসাইন আলাইহিস সালামকে শত শত চিঠির মাধ্যমে আহ্বান জানানোর পরেও তিনি আমাদেরকে ইসলামের পথে রাখার জন্য আমাদের অঞ্চলে তিনি আসেননি, বাধ্য হয়ে আমরা জালিমের কাছে বায়াত করতে হলো। এইভাবে তারা অসংখ্য চিঠি লিখলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এদিকে হযরত ইমাম হুসাইন তার পরিবার পরিজন নিয়ে মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফ চলে গেলেন। মক্কা শরীফে যাওয়ার পর তিনি সিদ্ধান্ত নিলেন ইরাকে চলে যাবেন। এই কথা মুসলমানদের কাছে প্রচার হয়ে গেল। নেতৃস্থানীয় সমস্ত সাহাবীগণ তাকে এই বলে বারণ করতে থাকলেন যে আপনি ইরাকে যাবেন না, ইরাকি মানুষ বিশ্বাসঘাতক, মুনাফেক। আপনি জানেন এই লোকেরা আপনার বাবার সঙ্গে আপনার ভাইয়ের সঙ্গে কেমন আচরণ করলো, এই কথাগুলো আপনার অজানা নয়। তারা ওয়াদা করবে, ওয়াদা রক্ষা করবে না, আপনাকে তারা শত্রুর হাতে তুলে দিবে, আপনি ইরাকে যাবেন না। এইভাবে তাকে অনেক অনুরোধ করার পরেও তিনি কারো কথা মানলেন না। তিনি বললেন যে ইরাকি লোকেরা আমাকে আহ্বান করেছে, তাদের অঞ্চলে যেতেই হবে আমার, আমি সেখানে চলে যাব। তবে যাওয়ার আগে ইরাকের পরিস্থিতি কি এটা বুঝবার জন্য তিনি তার ভাই ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন যে ভাই তুমি যাও, সেখানে যায় দেখো পরিস্থিতি কি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইনেরই চাচাতো ভাই ইমাম মুসলিম, তিনি সেখানে গেলেন। যাওয়ার সময় তার দুই সাহেবজাদা, তার দুটি সন্তান তার সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু মুরিদগণের অঞ্চলে যাইতেছেন। এখন সাহেবজাদারা বললেন যে আমরাও আপনার সঙ্গে যাব। একজনের নাম মোহাম্মদ, আরেকজনের নাম ইব্রাহিম, ছোট ছোট বাচ্চা, তারা দুইজনও বাবার সঙ্গে গেলেন। যাওয়ার পর প্রথমেই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সাইয়েদনা ইমাম হুসাইনের পক্ষে 12,000 মানুষ বায়াত গ্রহণ করল। ইরাকের অবস্থা খুবই ভালো, এটা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন এবং তিনি সেখানে অবস্থান করতে থাকলেন। আস্তে আস্তে করে মুরিদদের সংখ্যা বাড়তে থাকলো। এদিকে তিনি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে চিঠি লিখলেন যে ভাই আপনি খুব তাড়াতাড়ি চলে আসুন, ইরাকের অবস্থা খুবই ভালো, আমাদের জন্য অনুকূল অবস্থা, হাজার হাজার মানুষ এই পর্যন্ত আপনার নামের উপর আমার নিকটে বায়াত গ্রহণ করেছে, কাজে আপনি আর দেরি না করে সোজা চলে আসুন। এই চিঠি যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের নিকট আসলো, তিনি মক্কা শরীফ থেকে রওনা হইলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি ইরাকে যাবেন না, আপনি আমাদের এখানে থেকে যান। তারপরে মুহাম্মদ ইবনে হানফিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামকে বললেন যে আপনার জন্য যে অঞ্চলে আপনি যেতেছেন সেই এলাকা আপনার জন্য নিরাপদ নয়, এবং কোনো শুধু সেই অঞ্চল নয়, আপনি কোনো শহরেই থাকতে পারবেন না। আপনি যদি ইচ্ছা করেন শহরে থাকার জন্য তাহলে আমাদের এখানে মক্কা শরীফ থেকে যান। মক্কা শরীফ যদি আপনার কাছে ভালো না লাগে ঠিক আছে, আপনি মদিনা শরীফ চলে যান যদি আপনি শহরেই থাকতে চান। এটা মুহাম্মদ ইবনে হানফিয়ার বক্তব্য। আমি মনে করি আপনি মরুভূমির কোথাও গ্রাম অঞ্চলে চলে যাবেন, সেখান থেকে আপনি কিতাব সুন্নতের তালিম মানুষকে দিতে থাকবেন। আস্তে আস্তে করে পরিবেশ আপনার অনুকূলে আসবে, তখন আপনার ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে আপনি থাকতে পারেন।
এই কথা বলার পর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি ইরাকে কোনো অবস্থাতেই যাবেন না, ইরাকি মানুষ গাদ্দার, এরা প্রতিশ্রুতি ভঙ্গকারী মানুষ। তিনি বললেন যে আপনি যদি আমাদের এখানে এই মক্কা শরীফ থাকতে না চান তাহলে আপনি ইয়ামানে চলে যান, ইয়ামানের সমস্ত মানুষ আপনার বাবার মুরিদ, ইয়ামানি লোকেরা আপনাকে অনেক সম্মান করবে, আপনি সেখানে যান, তাও ইরাকে যাবেন না। তিনি উত্তর দিলেন যে দেখো, ইরাক থেকে কুফা থেকে অনেক পত্র আমার নিকটে এসেছে যাওয়ার জন্য, আর ইয়ামানি লোকগণ আমাকে দাওয়াত দেয় নাই তাদের অঞ্চলে যাওয়ার জন্যে। আমি উপযাজক হইয়া কোথাও যেতে চাই না, এজন্য ইয়ামানি মানুষের ভক্তি আমার প্রতি রয়েছে এই বিষয়ে আমার জানা আছে, কিন্তু আমাকে তারা জিয়াফত করেন নাই তাদের অঞ্চলে যাওয়ার জন্য, এজন্য আমি সেখানে যাব না। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মক্কার শাসনকর্তা, তিনি এবং এই বড় বড় সাহাবীগণ ওই যুগের তারা কেউ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বায়াত করেন নাই, স্বাধীনভাবে তারা বসবাস করতেছিলেন। ঠিক তদ্রূপ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বায়াত করেন নাই, তিনি মক্কা শরীফ চলে গেলেন। মদিনা শরীফ থেকে যাওয়ার পর মক্কার লোকগণ তার কাছে বায়াত করলো এবং তিনি মক্কার শাসনকর্তা হিসেবে সেখানে বসবাস করতে থাকলেন। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামালের যুদ্ধে ইমাম হুসাইন আলাইহিস সালামের বাবার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ইবনে জুবাইর, তাহলে শত্রুর ছেলে, বোঝা গেল না? এটা এইভাবে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাওলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসলেন বসরাতে, বসরাও ইরাকের একটা প্রদেশের নাম, সেখানে ওইদিকে খলিফা উসমান শহীদ হওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য সামদেশ থেকে, সেই সিরিয়া থেকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী আলাইহিস সালামের বিপক্ষে প্রতিশোধ গ্রহণ করার জন্য তিনি অগ্রসর হইতে থাকলেন। এই খবর যখন হযরত আলী নিকটে পৌঁছল, তখন তিনি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দমন করার জন্য অগ্রসর হইলেন শাম দেশের দিকে। ধারণা করলেন যে রাস্তায় আমি সেই বসরা থেকে কিছু টাকা পয়সা সংগ্রহ করব এবং কিছু সৈন্য সংগ্রহ করে তারপরে আমি শাম দেশের দিকে অগ্রসর হব, এই বলে তিনি মাওলা আলী আলাইহিস সালাম তার বাহিনী সহ বসরাতে যায় উপনীত হইলেন। সেখানে যায় দেখেন আরেক ঘটনা, এবং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন লোকদের কাছ থেকে শুনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাকারী হিসেবে মাওলা আলী আলাইহিস সালামকে সাব্যস্ত করলেন। ঠিক তদ্রূপ উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনিও খলিফা উসমান হত্যাকারী হিসেবে মাওলা আলীকে তিনিও সাব্যস্ত করলেন। মূলত তাদের কাছে শক্তিশালী জোরালো কোনো প্রমাণ দলিল তাদের দুইজনের একজনের কাছেও ছিল না। ইতর প্রকৃতির মানুষের কাছ থেকে খবর শুনে তারা এই সিদ্ধান্ত নিলেন। ইবনে হাকাম, মারওয়ান ইবনে হাকাম, ইবনে সাবা, এই দুইজন লোকের কাছ থেকে হযরত আলীর বদনাম তারা শুনে এটাকে তারা বিশ্বাস করে বসলেন। আর এদিকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বসরা অধিকার করে বসে আছেন, বসরার গভর্নরকে হত্যা করে। এটাই ছিল আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এই শরীয়তের ভিতরে বিনা বিচারে প্রথম হত্যা ছিল বসরার গভর্নরকে হত্যা করা। তিনি গেলেন সেখানে সৈন্য সংগ্রহের জন্য। তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু তারা মা আয়েশা সিদ্দিকার পক্ষ অবলম্বন করে মাওলা আলীর বিপক্ষে যুদ্ধ করার জন্য অগ্রসর হইলেন। খবরটা হযরত আলীর জানা ছিল না। বসরাতে যাইয়া তিনি যুদ্ধের অবস্থা দেখলেন। দেখার পর তিনি সেখানে অবস্থান করলেন। টাকা কালেকশন, সৈন্য সংগ্রহ দূরের কথা, এবার যুদ্ধের মুখোমুখি তিনি হয়ে গেলেন। যুদ্ধের প্রধান সেনাপতি হচ্ছে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুবাইর কিন্তু আলীর এই ফুফাতো ভাই। জুবাইর আলীর কি হয়? ফুফাতো ভাই, অর্থাৎ জুবাইরের মা আলীর বাবা, নাকি? জুবাইরের মা আর আলীর বাবা তারা দুইজন কিন্তু সুন্দর ভাই বোন। হযরত আলী আলাইহিস সালামের বাপ জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মা, তারা দুজন কি সুন্দর ভাই বোন তারা। তাহলে মামাতো ভাই ফুফাতো ভাই হিসেবে তাদের সাথে ছোটকাল থেকে তো সম্পর্ক থাকে, আছে না? একদিন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ বসে বড় বড় সাহাবীদেরকে নিয়ে, বড় বড় বলতে মুরব্বীদেরকে নিয়ে মাহফিল করতেছেন। সেই মাহফিলে হযরত আলী ছেলেদের মধ্যে, বাচ্চা মানুষদের মধ্যে মাওলা আলী আলাইহিস সালাম সেখানে বসা। তিনি যখন
যায় দেখলেন বসরা মা আয়েশা আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জুবাইরের নেতৃত্বে জুবাইর ইবনে আওয়ামের নেতৃত্বে সৈন্য সংগ্রহ করে বসরায় অবস্থান করতেছেন। অবস্থা বেগতিক দেখে মাওলা আলী আলাইহিস সালাম চিন্তা করলেন যুদ্ধ এড়ানো যায় কিনা, যুদ্ধ ছাড়া এখানে একটা সমাধান করা যায় কিনা, এই চিন্তা করে তিনি শত্রু বাহিনীর ভিতরে যায় ঢুকলেন। শত্রু বাহিনী কার? মা আয়েশা সিদ্দিকার বাহিনী, মাওলা আলী আলাইহিস সালামের শত্রু বাহিনী। আর এই শত্রুদের প্রধান হইল সেনাবাহিনী প্রধান জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাদের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর হযরত আলী জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, ভাই জুবাইর, কি খবর তোমার? হযরত জুবাইর তাজ্জব হয়ে গেলেন, শত্রু পক্ষের নেতা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসে আবার আমার কাছে সে খবর জানতে চায়। জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে কথাটা খুব একটা ভালো লাগলো না। তিনি উত্তর দিলেন যে যুদ্ধ করতে আসছো আমার বিরুদ্ধে, আবার আমার কাছে তুমি খবর জানতে চাও, টিটকারি দাও তুমি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলা আলী আলাইহিস সালাম বললেন যে ভাই তোমাকে টিটকারি দেওয়ার জন্য আমি এখানে আসি নাই, একটা কথা আমি তোমার কাছে জানতে চাই। হযরত আলী বললেন, কাকে? মা আয়েশা সেনাপতিকে। কি জানতে চাও বলো। তখন মাওলা আলী বললেন, একদিন আমি মদিনা শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মাহফিলের মধ্যে বসেছিলাম। আল্লাহ রসুল পাক তখন ছেলেদের মধ্যে আমি আর আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় সাহাবীদেরকে নিয়ে বসে মাহফিল করতেছিলেন। বড় বড় সাহাবী বলতে মুরব্বীদেরকে বোঝানো হয়েছে, মাহফিল করতেছেন। আমি যখন ওইখানে বসেছিলাম তুমি অন্য একদিক থেকে এসে আমার হাতে ধইরা রাসূল পাকের মাহফিল থেকে উঠাইয়া অন্য একদিকে নিয়ে গেলে, মনে আছে তোমার? জুবাইর রাদিয়াল্লাহু আনহু কয় যে হ্যাঁ মনে আছে। আচ্ছা, এরপরে রাসূল পাকের মাহফিল থেকে উঠে তোমার হাত ধরে তোমার সঙ্গে অনেক দূরে চলে গেলাম। যাওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে কথা বললে, আর এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলও প্রায় শেষের পথে। তখন শেষ দিকে তুমি আরেকবার আমাকে নিয়ে হুজুর পাকের সামনে আসলে, মনে আছে? মাওলা আলী জিজ্ঞেস করলেন। জুবাইর কয় যে হ্যাঁ মনে আছে। মাহফিল শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম সবাই চলে গেলেন। রাসূল পাক তোমাকে আর আমাকে ডাকলেন, এদিকে আসো, তুমিও ছেলে মানুষ আর আমিও ছেলে মানুষ, আমরা দুইজন সমান বয়সের মানুষ। ডাকলেন তোমাকে আর আমাকে আল্লাহ রাসূল পাকের কাছে যাওয়ার জন্য, তোমার মনে আছে? জুবাইর কয় যে হ্যাঁ মনে আছে। আচ্ছা, আমরা যখন আল্লাহ রাসূল পাকের কাছে গেলাম তখন রাসূল পাক তোমাকে জিজ্ঞেস করছিলেন, কি জুবাইর, এই আলীর সাথে তোমার অনেক মহব্বত নাকি? তখন তুমি উত্তর দিয়েছিলে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আলীর সঙ্গে আমার অনেক মহব্বত, মনে আছে তোমার? জুবাইর কয় যে হ্যাঁ মনে আছে। আচ্ছা, তুমি এই কথা বলার পর আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তোমাকে বলেছিলেন যে এত মহব্বত যার সঙ্গে তোমার, এই আলী, একদিন তুমি এই আলীর বিপক্ষে অন্যায়ভাবে অস্ত্র ধরবে, মনে আছে? এই তো জুবাইর চুপ হয়ে গেল, আর কোনো কথা কয় না। তাহলে বোঝা গেল কি তার মনে পড়ে গেছে, আমার হুজুরের বাণী জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কানে ঢুকে গেছে, মনে আছে, ঠিক বোঝা গেল না? তিনি একবারে চুপ হয়ে গেলেন। চুপ হয়ে যাওয়ার পর তার হাত থেকে তলোয়ার পড়ে গেল এবং তিনি এখান থেকে চলে গেলেন মাওলা আলীর সামনে থেকে। সৈন্যবাহিনীর ভিতরে যাইয়া নিজের আসবাবপত্র সব সামলাইয়া নিয়া বের হয়ে গেলেন। বের হয়ে যা তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। সে আব্দুল্লাহ জুবাইরেরই ছেলে, আলীর বিপক্ষে বাবার সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছেন এই জামালের যুদ্ধ বসরার জমিনে। জুবাইর রাদিয়াল্লাহু আনহু যায় বললেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যে বাবা চলো আমরা জায়গা, আলীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না, আলীর বিরুদ্ধে কি আমরা যুদ্ধ করব না, চলো আমরা জায়গা। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তো বাচ্চা মানুষ, কম বয়সের মানুষ, শরীরে অনেক শক্তি। তিনি ভাবলেন বাবা তো বুড়া হয়ে গেছে, শরীরে শক্তি কমে গেছে, আলীকে বাবা হয়তো অনেক ভয় পায়, এজন্য তিনি আলীর বিরুদ্ধে যুদ্ধ করবেন না। বাবাকে জানাই দিলেন যে বাবা তুমি তো আলীরে খুব ডরাও, এজন্য আলীর বিপক্ষে যুদ্ধ করবে না, তুমি যাইতেছ, আমি আলীকে ভয় পাই না, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। জুবাইর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, তার ছেলে আলীর বিপক্ষে যুদ্ধ করার জন্য এখানে থেকে গেলেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পর তালহা রাদিয়াল্লাহু আনহুর হাতে সেনাবাহিনীর নেতৃত্বের দায়িত্ব পড়ল। ওই জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আমি সংক্ষিপ্ত করতেছি কথাগুলো, ওই জুবাইর যিনি আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিলেন, তিনি ইমাম হুসাইন আলাইহিস সালামকে বলতেছেন যে ভাই হুসাইন, হয়তোবা আপনি আমার বিষয়ে কোনো চিন্তায় আছেন। তিনি ইবনে জুবাইর, তিনি তো মক্কা শরীফের শাসনকর্তা। আমি যদি এখন, ইমাম হুসাইন বলতেছেন, আমি যদি এখন মক্কা শরীফ থাকি তার হাতে তো আর ক্ষমতা থাকবে না। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এই কথাটাই ইমাম হুসাইন আলাইহিস সালামকে বললেন। আপনি ভাবতেছেন যে মক্কার শাসনকর্তা আমি, এজন্য আপনি এখানে থাকলে আমার কাছে শাসনভার থাকবে না, আমি আমার শাসনভার আপনার হাতে অর্পণ করব। এরপর আপনাকে অনুরোধ করে আপনার পায়ে ধরি, আপনি এই মক্কা শরীফ থেকে যান, আপনি ইরাকে যাবেন না। এই কথা বলার পরেও ইমাম হুসাইন আলাইহিস সালাম তার কথা মানলেন না, তিনি ইরাক চলে যাবেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে মক্কার শাসনভার ওনার হাতে অনেকদিন পর্যন্ত ছিল।
তিনি এজিদের বায়াত করেন নাই, এজিদের বাবারও বায়াত তিনি ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু করেন নাই। মক্কার শাসনকর্তা হিসেবে তিনি সেখানে অবস্থান করতেছিলেন। এদিকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তার দুই শাহজাদাকে সঙ্গে নিয়ে যখন ইরাকে গেলেন, সেখানে যায় দেখলেন অবস্থা খুব অনুকূল, সমস্ত মানুষেরাই তার কাছে বায়াত গ্রহণ করতে থাকলো। এক কিতাবে লিখছে 40,000-এর মতো মানুষ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছিল। ইমাম হুসাইন আলাইহিস সালাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুর চিঠি পেয়ে তিনি ইরাকের দিকে রওনা দিলেন। মদিনা এবং মক্কার শরীফের সমস্ত মানুষকে চোখের পানির মধ্যে ডুবাইয়া রাখা তিনি ইরাকের দিকে রওনা করলেন। যেতে যেতে রাস্তার মধ্যে সুকুক নামক এক জায়গার মধ্যে যায় তিনি উপনীত হলেন। তিনি দেখতেছেন যে প্রায় 200-250 মানুষের একটা বাহিনী একটু দূরে দিয়ে অগ্রসর হইতেছে। তিনি চিন্তা করলেন এই লোকগুলো কারা, এটাকে পর্যবেক্ষণ করার জন্য তিনি একজন লোক পাঠিয়ে দিলেন। যায় দেখলেন হুর ইবনে ইয়াজিদ তামিমি ইমাম হুসাইন আলাইহিস সালামকে এই জায়গার মধ্যে আটকায়া দেওয়ার জন্য, এখান থেকে যেন তিনি কোথাও চলে যেতে না পারেন, এজন্য হুর ইবনে ইয়াজিদ তামিমিকে ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে প্রেরণ করেছে 200 সৈন্য সঙ্গে দিয়ে। জানার পর তারা সেখানে আসলো, ইমাম হুসাইনের সামনেই সে তাঁবু ফেললো। হযরত ইমাম হুসাইন তার কাছাকাছি তার বাহিনীকে থামায় দিলেন। এখানে সর্বমোট ইমাম হুসাইন আলাইহিস সালামের দলের মধ্যে লোক সংখ্যা ছিল সর্বমোট 72 জন, আর হুর ইবনে ইয়াজিদ তামিমির বাহিনীর মধ্যে লোক সংখ্যা ছিল 200। তখন তার সঙ্গে দীর্ঘক্ষণ পর্যন্ত কথা হলো। জোহরের নামাজের ওয়াক্ত হলো, ইমামের তাঁবুতে আজান হলো জোহরের নামাজ পড়ার জন্য। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যগণ হুর ইবনে ইয়াজিদ তামিমির মাধ্যমে যারা এখানে এসেছিল তারা প্রত্যেকেই সাইয়েদানা ইমাম হুসাইন আলাইহিস সালামের ইমামতিতে জোহরের নামাজ আদায় করলো। আসরের নামাজের ওয়াক্ত হলো। জোহরের নামাজের পরে দীর্ঘক্ষণ কথাবার্তা হওয়ার পর, এটা ছিল মুহররম মাসের 2 তারিখ বৃহস্পতিবার, মুহররম মাসের কত 2 তারিখ। আসরের নামাজের আজান হলো, নামাজ হলো। হুর ইবনে ইয়াজিদ তামিমির সঙ্গে তার অনেক কথাবার্তা হলো। তখন সে বলল যে আমি আপনাকে এখানে এইভাবে ছেড়ে দিয়ে যেতে পারি না, আমার উপরে অর্ডার হলো আপনাকে যে কোনো মূল্যে আমি এখানে আটকায় দিব এবং এখান থেকে আপনাকে ইরাকে কুফা নগরীর কাছাকাছি আমি আপনাকে পৌঁছায় দিব, এটা হচ্ছে আমার উপরে দায়িত্ব। আমার জাতির লোকজন এত বড় হতভাগা এটা আমার জানা ছিল না, যে কারণে আমি এখানে এসেছি। রাত্রে আপনি আপনার পরিবার পরিজনের সঙ্গে রাত্র কাটানোর জন্য নিজের তাঁবুতে চলে যাবেন। আমার সৈন্যগণ যখন ঘুমিয়ে পড়বে তখন দীর্ঘ রাত্র পরে আপনি আপনার লোকজনকে সাথে নিয়ে অন্য কোথাও চলে যাবেন। আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যায়া বিভিন্ন অঞ্চলে একটু তালাশ করে যায় একটা কিছু বলবো। এইভাবে তারা যখন এখান থেকে বিদায় হয়ে গেলেন, 2, 3, 5, 7 তারিখ পর্যন্ত তারা ইরাকের কাছাকাছি যায় পৌঁছলেন এবং হুর ইবনে ইয়াজিদ তামিমি ইমাম হুসাইন আলাইহিস সালামেরই কাছাকাছি ছিল। এর কিছুক্ষণ পর 7ম তারিখে আরো 400 লোক সঙ্গে দিয়া সাদ ইবনে মুআজকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠায় দিল ইমাম হুসাইনকে আটকায় দেওয়ার জন্য। সাথে নির্দেশ দিয়ে দিল এমন এক জায়গার মধ্যে তাকে অবস্থান করাও যেখান থেকে সে ফুরাত নদী পর্যন্ত পানির জন্য যেতে না পারে, এমন এক জায়গার মধ্যে তাকে অবস্থান করাও। 8 তারিখ তারা এখানে অবস্থান করলেন এবং ইবনে সাদ তার বাহিনী নিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের বাহিনীকে একেবারে ঘিরে ফেললো। উজু করার জন্য, খাওয়ার পানি তো দূরের কথা, উজু পায়খানা প্রস্রাবের পানির জন্য তারা ফুরাত নদী পর্যন্ত যেতে পারছেন না। এই অবস্থার মধ্যে 9 তারিখ যখন পানির অভাবে হাহাকার শুরু হয়ে গেল ইমাম পরিবারের মধ্যে, তাদের তাঁবুর মধ্যে, তাদেরকে অনেক অনুনয় বিনয় করা হলো যে এই রাসূল পাকের আওলাদ, তাকে তোমরা যিনি যার উসিলায় আল্লাহ সকল কিছু সৃষ্টি করেছেন, যার উসিলায় তোমরা আজকে মুসলমান হইয়া হুসাইনের রাস্তা আটকায় দিলে, ওই নবীর আওলাদকে তোমরা পানি পান করতে দিতেছ না, এটা নেহায়েত জঘন্যতম অন্যায় তোমরা করতেছ। ছোট ছোট শিশুরা পানির জন্য হাহাকার করে চিৎকার করতেছে, কিছু পানি পান করতে দাও। তারা হাসে। উবাইদুল্লাহ ইবনে সাদ, আব্দুল্লাহ ইবনে সাদ তার বাহিনীর লোকেরা হাসাহাসি করে রাসূলের পরিবার পানির পিপাসায় কাতরাচ্ছে। এদিকে শেষ পর্যন্ত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত ইমাম হুসাইনের ভাই ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিচক্ষণ এবং শক্তিশালী মানুষ ছিলেন, ইমাম হুসাইনের আরেক মায়ের ঘরের ভাই। তিনি শেষ পর্যন্ত তিনি ওই ফুরাত নদীতে চলে গেলেন পানি আনার জন্য তিনি নদীতে গেলেন এবং যাওয়ার পরে তিনি নদীতে নেমে পানির মশক ভর্তি করলেন। ভর্তি করে নিয়ে যখন তিনি আসতেছেন তাকে অনেক তীর মারা হলো, সবগুলো তিনি প্রতিহত করে কাছাকাছি এসে যাওয়ার পর, তাঁবুর কাছাকাছি আসার পর এই ইজিদিগণ আরেক তীর মেরে তার পানির মশককে ফুটো করে দিল, সমস্ত পানি পড়ে গেল। এবং তারা বলাবলি করতে থাকলো এই যে আব্বাস পানি নিয়ে যাইতেছে, যদি তারা পানি পান করতে পারে আল্লাহর কসম আমরা যতগুলো মানুষ এখানে এসেছি একজনকেও তারা জীবিত ছাড়বে না, সে আলীর সন্তান। পানি যদি পান করতে পারে আমাদের কাউকেও তারা জীবিত কি ছাড়বে না।
এই বলে মশক ফুটো করে দেওয়ার পর সমস্ত পানি পড়ে গেল। তিনি নিরাশ হইয়া তাঁবুর মধ্যে ফিরে আসলেন। ফিরে এসে ইমাম হুসাইনের কদমে হাজির হলেন। ইমাম হুসাইন বললেন, শিশু আলী আসগর রাদিয়াল্লাহু আনহু, মায়ের কোলে 6 মাস তার বয়স, পানির পিপাসা জিহ্বা বের হয়ে গিয়েছে। এইবার ইমাম হুসাইন তাকে কুলে নিয়ে ফোরাত নদীতে নেমে গেলেন পানির জন্য। হুসাইন আলাইহিস সালাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে পানির মধ্যে তিনি নেমে গেলেন। প্রথম যায় তিনি হাতে পানি নিলেন পান করার জন্য। তখন খেয়াল হলো আমার পরিবার আওলাদ রাসূলের সবাই পিপাসার্থ, আমি একা পানি পান করবো তা হয় না। তিনি এই শিশু সন্তানকে পানি পান করানোর জন্য যখন নদীতে হাত দিলেন, এজিদিরা তীর মারতে থাকলো। আরেকটা তীর এই শিশু ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু আনহুর সিনা ভেদ করে তার তীর বের হয়ে গেল। তিনি বাবার কুলেই শাহাদত লাভ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁবুর মধ্যে তিনি কাঁধে করে নিয়ে আসলেন। এনে বিবি কি নাম শহরবানু, বিবি শহরবানুর কাছে পেশ করলেন। এই নাও আলী আসগরকে সারা জীবনের জন্য পানি পান করে নিয়ে এসেছি, তাকে এবার তোমরা আরাম করে শোয়া দাও। এই বলে তাঁবুর সকলেই কান্না করতে থাকলেন। শিশু আলী আসগর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন বাবার কুলে। 9 তারিখ মুহররম মাসের বৃহস্পতিবার দিন তারা হামলা করার জন্য প্রস্তুত হয়ে গেল। ইমাম হুসাইন আলাইহিস সালাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ভাই আপনি যান, তাদেরকে বলুন যে আমাদেরকে অন্তত একটা রাত্র অবকাশ দাও, আমরা এই এক রাত্র নামাজ পড়বো, দোয়া কালাম পড়বো, দুরূদ শরীফ পড়বো, আমার নানাজানকে সালাম কালাম জানাবো, এরপরের দিন তোমাদের যা ইচ্ছা তোমরা তা করতে পারো, আমাদেরকে এক রাত্র অবকাশ দাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সাদের কাছে যায় বললেন এবং সে এক রাত্র অবকাশ দিল। এ রাত্রে তারা ইবাদত বন্দেগী করলেন, কোরআন তেলাওয়াত করলেন, দুরূদ সালাম বললেন। পরবর্তী নসিহত, হুসাইন আলাইহিস সালামকে শহীদ করে ফেলার পর যারা জিন্দা থাকবেন তাদেরকে উপদেশ দান করলেন তিনি, এবং বন্ধু বান্ধব যারা সঙ্গে এসেছিলেন বিভিন্ন দিক থেকে সকলকে ডেকে তিনি রাত্রে বললেন যে, হে আমার ভাই বন্ধুগণ, যারা বিভিন্ন গোত্র থেকে আমার সঙ্গে রাসূল পাকের মহব্বতে মিলিত হয়েছেন, আমি আপনাদের সকলকে বিদায় দিয়ে দিলাম। আপনাদের প্রতি আমার কোনো দাবি নাই, আপনাদের বিপক্ষে আমার কোনো অভিযোগ নাই।